ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো ডিগ্রি। এবং এত সহজ উপায় করব। তোমরা তো বইয়ে দেখেছো 12-14টা রুলস আছে, তোমাদের একটা রুলসও করতে হবে না ইনশাল্লাহ। 0 রুলসে ডিগ্রি সম্পূর্ণ হয়ে যাবে। তো চলো যাই দেখি আমাদের 0 রুলসে হয় কিনা। তো দেখো, আল্লাহ ইজ পাওয়ারফুল। আল্লাহ ইজ পাওয়ারফুল। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ডিগ্রি। তো প্রথমে আমরা ডিগ্রির ইম্পর্টেন্সটা নিয়ে আলোচনা করব, ডিগ্রির গুরুত্বটা নিয়ে আলোচনা করব। দেখো, ষষ্ঠ শ্রেণীতে ডিগ্রি থেকে প্রশ্ন আসে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। আবার এসএসসি পরীক্ষায়ও ডিগ্রি থেকে প্রশ্ন আসে 1 থেকে 2টা। এইচএসসি পরীক্ষায় ডিগ্রি থেকে প্রশ্ন আসে একটা। অ্যাডমিশন টেস্ট ও জব টেস্ট মোর ইম্পর্টেন্ট, দ্যাট মিনস আসতেও পারে না আসতে পারে। তো দেখো, আমরা সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিগ্রির কিভাবে চেনা যায়। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের আরো একটা ইনফরমেশন দিতে চাই। এই যে এখানে লিখেছি, দেখো ভয়েসের ক্ষেত্রেও আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম যে পার্সেন্টেজ। দেখো, আমি প্রত্যেকটা গ্রামারে পার্সেন্ট দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ, আশা করি হয়েও যায়। তো দেখো, ডিগ্রি থেকে সব থেকে বেশি 80% কোয়েশ্চেন আছে সুপারলেটিভ থেকে পজিটিভ। তুমি বিগত সালের কোয়েশ্চেন অ্যানালিসিস করো, দেখো ঠিক তাই, যে স্যার যেটা বলেছে এক্স্যাক্টলি তাই হয়েছে। সুপারলেটিভ থেকে পজিটিভই আসে 80%, আর আদার্স যেগুলো আছে সেগুলো থেকে 20%। তো ওভারঅল 80% হোক আর 20% হোক আর যেটাই হোক না কেন, কোনো পার্সেন্টেজই দরকার নাই। আমি তোমাদেরকে এমন ভাবে শেখাবো তোমাদের কোনো পার্সেন্টের প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। তো তারপর আমি তোমাদেরকে বলেছি যে এইরকম ভাবে কোয়েশ্চেনটা আসে। তো দেখো, এবার আমরা সর্বপ্রথম শিখবো যে চিনবো আমরা যে আসলে এটা পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি। একেবারে সহজ উপায় করে দেবো। এর পজিটিভের দুইটা বৈশিষ্ট্য আছে, দেখো এটা একটা দুইটা অ্যাস ডট ডট অ্যাস থাকবে, আর নো আদার অথবা অবলিক আছে, মানে এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। থাকলে ওই বাক্যটাকে তুমি পজিটিভ ডিগ্রি বলবা। কম্পারেটিভের এই বৈশিষ্ট্যটা এবং এই বৈশিষ্ট্যটা থেকে থাকলেই সেটাকে তোমরা কম্পারেটিভ ডিগ্রি বলবা। এবং সুপারলেটিভের দেখো দি অথবা ওয়ান অফ দা আছে, আর হলো যে মোস্ট অথবা ইএসটি আছে, এটা কোনো বাক্যে থাকলে সেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলবা। এবার একটা আমি উদাহরণ দিচ্ছি, দেখো জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার। এখানে ইএসটি আছে এবং দি আছে, কোনটার সাথে মিলছে? দেখো এটার সাথে। এই যে দি অথবা ওয়ান অফ দের মধ্যে দি আছে, আর মোস্ট অথবা ইএসটির মধ্যে ইএসটি আছে, তাই এই বাক্যটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো। তাহলে আমরা ডিগ্রি চেনাটা আশা করি আর তোমাদের কষ্ট হবে না। তারপরে আমি আরেকটা তথ্য একটু দিতে চাই, সেটা হলো ডিগ্রির প্রশ্নের অতিরিক্ত অংশ থাকে দুইটা স্থানে। একটা ডিগ্রির প্রশ্ন দিয়ে দিলাম, এর অতিরিক্ত অংশ কোথায় থাকে সেটা সেটা আমি বোঝাতে চাচ্ছি। সেটা হলো নাম্বার 1 হলো প্রশ্নের আদারের পরে, যদি প্রশ্নটাতে কোথাও আদার লেখা থাকে তারপরে অতিরিক্ত অংশ বলবা। আবার যদি প্রশ্নে ইএসটি অথবা মোস্ট যুক্ত থাকে, তাহলে ইএসটি অথবা মোস্ট যুক্ত শব্দের পরে থাকবে অতিরিক্ত অংশ। তাহলে আমরা একটু দেখে নিই একটা উদাহরণ। জানুয়ারি ইজ কোল্ডার দেন এনি আদার মান্থ অফ দ্য ইয়ার। এই যেখানে আদার দেখতে পাচ্ছি আমরা, 1 নম্বরে আমরা লিখেছিলাম যে আদারের পরে অতিরিক্ত অংশ থাকে, তাহলে এটা আদার। তাহলে আদারের পর অতিরিক্ত অংশ হলো কি মান্থ অফ দ্য ইয়ার। তাহলে এই বাক্যটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলবো। তো আশা করি তোমরা ডিগ্রি আর ইম্পর্টেন্স জানলা, ডিগ্রি কোথায় থেকে কত পার্সেন্ট প্রশ্ন আসে, এবং ডিগ্রি এখন একটা বাক্য লিখে দিলে তোমরা অনায়াসে বলে দিতে পারবা যে এটা পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি। ওকে, সবাই ভালো থাকো, বাই।